দুটো আয়াত পাঠ করেছি। আমি একটু আগে বললাম আল্লাহ আমাদের প্রতি এত করুণা করেছেন, দয়া করেছেন, আমাদের ভালোবেসেছেন, নিঃস্বার্থভাবে সব কিছু দান করেছেন। আর সবচেয়ে বড় নেয়ামত মহাগ্রন্থ আল কোরআন আমাকে দান করেছেন এক মহামানবের প্রতি অবতীর্ণ করে আমাদেরকে এই দুনিয়ায় পথ দেখাবার জন্য, এই দুনিয়ায় পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য এবং অনন্তকালের জিন্দেগিতে তার সন্তুষ্টি অর্জন করে সুখের স্থান জান্নাত লাভ করার জন্য। কারণ যে আমরা তো জান্নাতে ছিলাম, আমাদের পিতা মাতা জান্নাতে ছিলেন, তো পিতামাতার ভুলের জন্য তারা দুনিয়া শিখেছিলেন, তারা ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তা জ্ঞান দান করেছিলেন, মানে যুক্তি বুদ্ধি নয়, বিবেকের আলোকে, জ্ঞানের আলোকে, এলমের আলোকে তিনি ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু বলেছিলেন যে এখন কিন্তু আর নয়, দুনিয়াতে চলে যাও, তোমাদের নিকট যুগে যুগে নাবী এবং রাসূল যাবেন, ঐশী কিতাব যাবে, তোমরা যদি সেভাবে জীবনযাপন করতে পারো আবার এই জায়গাতে ফিরে আসবে, ওই শান্তির জায়গাতে, যেখানে কোনো ক্ষুধা নেই, পিপাসা নেই, যেখানে কোনো ওখানে বলা হয়েছে যে দুঃখের অভাব, দুঃখ বলতে কিছু নেই, কোনো জায়গায় আপনি দেখুন সুখের অভাব, আর ওখানে দুঃখের অভাব, খালি সুখ আর সুখ, দুঃখের কোনো চিহ্নই নেই। সেখানে আমাদের ইনশাআল্লাহ ফিরে যাবার জন্য আল্লাহ সুবহানাহু দান করলেন এই মহাগ্রন্থ আল কোরআন। আর এই মহাগ্রন্থ আল কোরআনের আগেই তো ছিল অনেকগুলো কিতাব, তার ভিতরে তিনটির নাম আমরা ভালো করে জানি, আরও অনেকে জানেন, তাওরাত, জবুর, ইনজিল। আসুন, যখন মুসা আলাইহিস সালাম তোয়া উপত্যকায় গেলেন, তোয়া ভ্যালিতে, যে সেখানে তিনি তার ওয়াইফকে নিয়ে আসছিলেন, নাকি বাচ্চা হওয়ার জন্য বেদনা উঠেছে আর আগুনের দরকার, অত্যন্ত ঠান্ডা, শ্বশুর বাড়ি থেকে আসছেন। তো সেখানে তিনি বললেন যে ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি সামনে আলো দেখতে পাচ্ছি, হয় তোমাদের জন্য কিছু আগুন নিয়ে আসতে পারবো, অথচ আমি কোনো ভালো দিক নির্দেশনা পাবো। তিনি চলে গেলেন তার ওয়াইফকে রেখে, আরও সাথে যারা ছিলেন, শ্বশুরবাড়ি থেকে আসলেন মাদাইন থেকে। যখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো, তখন তিনি বললেন, হে মুসা, তোমার জুতো খুলে দাও, তুমি তো পবিত্র তোয়া উপত্যকা এসেছো, আমি তোমার রব, আমি তো কোনো মালিকই নেই, আর আমার শরণার্থে সালাত কায়েম করো। তো তার উপরে যে কিতাব নাজিল হলো তাওরাত, তো সেখানেও তো বলা হয়েছিল, তার জীবনের প্রথম কথাটাই তো ছিল সালাত। সালাত আমাদের জীবনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে মোর দ্যান 80 টাইমস, অর্থাৎ 80 বারের বেশি, অনেকে বলেন 82 বার, যে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তার বলা হয়েছে দিন কায়েম করো, দিন কায়েম করো, দিন কায়েম করো। পাশাপাশি তো এগুলো তো ইসলামের বিধান, ঐশী কিতাবের বাণী। আমরা যদি এগুলো মানতে পারি, আশা করা যায় এই দুনিয়ার জীবন, আল্লাহ বলছেন লাকাদ খালাক ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কঠোর পরিশ্রম করার জন্য তৈরি করেছি, শ্রম নির্ভর করে তৈরি করেছি। আপনি সালাত আদায় করবেন, তা কষ্ট আছে, আপনি তাহাজ্জুদ পড়বেন, তা কষ্ট রয়েছে। যারা তাহাজ্জুদ পড়েন, কত যে উঠতে কষ্ট হয় রাতের বেলা, একটু ঘোরাফেরা করলেই ঘুমটা তখন ছুটে যায়। সালাত কায়েম করলেন, সালাত প্রতিষ্ঠা করলেন, তাহাজ্জুদে সালাত আদায় করলেন, আবার আপনার রমজান মাস সিয়াম সাধনা করলেন, মুখটাকে শুকিয়ে দিলেন, পবিত্র ওয়াইফের দিকে তাকালেন না সে সময় রোজা অবস্থায়, নিজের হালাল স্ত্রী থাকা হওয়া সত্ত্বেও হালাল পানীয় পান করলেন না, কেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এভাবেই যারা জীবনযাপন করবেন, তারা এত কষ্ট করবেন। আর ওই দুনিয়াতে যে বললাম যে সেখানে দুঃখের অভাব, আর মানুষের মধ্যে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে, মানুষের মন হবে পাখির মনের মতো। আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মধ্যে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা তৈরি করে দেবেন। এ দুনিয়াতে তিনি তৈরি করে দেবেন, ওই দুনিয়াতে তৈরি করে দেবেন। আসুন, যে যারা অ্যাকচুয়ালি মুমিন বান্দা, যাদের ভিতরে আল্লাহ ভিতরে রয়েছে, আল্লাহকে যারা ভয় করেন, তারা কি একটু গোলমাল হলেই কি তারা খুব বেশি গোলমাল করেন? না, হতে পারে, মানুষের মধ্যে গোলমাল কিন্তু হয়ে যায়। সাহাবা কেরামদের মধ্যে হয়েছিল, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে গোলমাল করে ফেলেছেন। তো গোলমাল করে ফেলার পর আসলে তাদের তাকওয়া কত বড়, তিনি মনে করছেন যে আমার কি ভুল হয়ে গেল, তিনি ছুটলেন নেংটি পরেই, যে ওকে কোথায় পাবে, কোথায় পাবে। তিনি গিয়ে বলছেন যে ভাই, আসলে আমারই ভুল হয়ে গেছে। দেখুন তাদের ব্যবহারটা আপনি দেখুন, যে তিনি গিয়ে বলছেন যে আমারই তো ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কথাবার্তা বলে মহব্বত তার তৈরি করে ফেললেন। তাহলে মুমিনদের মধ্যে তো এ দুনিয়া তো গোলমাল থাকবে না, ওই দুনিয়া তো গোলমাল থাকবে না। কিসে? তুচ্ছ ভোট নিয়ে, আর এই নিয়ে দল নিয়ে মারামারি, হ্যাঙ্গামা, ফাসাদ, বাড়ি পোড়া, ঘর পোড়া, অপবাদ দেওয়া, কত কি হচ্ছে। এগুলো কিন্তু মুমিনের কাজ নয়, এগুলো কিন্তু মুত্তাকির কাজ নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের দিকে ফিরে যেতে হবে। তিনি তো আলোচনা এভাবে আমাদের আসতে পারে। আমরা আলোচনায় যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি করুণাময়, বরকতময়, তিনি প্রেমময়, তিনি যে এত আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন, তার কিন্তু অধিকার আমাদের প্রতি রয়েছে। আলোচনা কিন্তু আমার এটাই। আসুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা নম্বর 25, সূরা আল ফুরকানের প্রথম আয়াত। আল্লাহ বলছেন কত বরকতময় আল্লাহ তিনি, কত প্রেমময় আল্লাহ তিনি, কত তিনি কল্যাণময় আল্লাহ, যিনি তার বান্দার উপর নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআনকে, ফুরকানকে। আমি ব্যাখ্যাতে পড়ে যাচ্ছি, যাতে করে তিনি হতে পারেন সারা বিশ্ববাসীর জন্য একজন সতর্ককারী। তাহলে তিনি নাজিল করলেন ফুরকান। আচ্ছা, ফুরকানটা কি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস আসে, আমরা তো অনেক ব্যক্তি নাকি শুনেছি যে এটা কিন্তু হয় যে রমজান রোজা রেখে মিথ্যা কথা বলবো, অয়পেতিক তো তাকাই না। আর যারা একটু 2 নম্বরই করেন তারা বলেন যে না ভাই, এই পবিত্র রমজান মাসে রোজা রেখে কাজ করা যাবে না। তো এমনই শুনেছি যে যখন 2 নম্বরই টাকা পয়সা দেওয়া হয়, এখন নেওয়া যাবে না, ডয়ারে রেখে তাই পরে নিয়ে যাব। কিন্তু একটা ভয় তিনি করেন, কিন্তু তার ভয়টা কিন্তু প্রগাঢ় হয়নি যে পরে নিয়ে যাব। তার কারণ যে রোজা অবস্থায় আমি এটা করতে পারবো না, আল্লাহকে তিনি ভয় করেন রোজার জন্য। তাহলে আল্লাহ বলছেন যে হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই মহাগ্রন্থ আল কোরআনের কথা বলা হয়েছে, এই পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে, এর জন্য তুমি 1 মাস সিয়াম সাধনা করো, ওই কোরআনের জন্য। এই কোরআনটা কি হচ্ছে? ন্যায় অন্যায়কে পৃথক করার যে বিধান, যে ঐশী কিতাব, সেটাই তো ফুরকান। নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, ওই জন্য 1 মাস সিয়াম সাধনা, এত তাহাজ্জুদ, এত সাদাকা, এত আপনার ফিতরা, যে এই যে শ্যাম সাধনা করতে গেলেন, করতে গিয়ে না জানি কোথায় কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, আবার ফিতরা প্রদান করো। কত তাৎপর্যপূর্ণ বিষয়! তাহলে কেন? ওই ফুরকানের জন্য। তা আল্লাহ বললেন যে কত না কল্যাণময় আল্লাহ, কত না বরকতময় আল্লাহ তিনি, যিনি তার বান্দার উপর নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআনকে, এই ফুরকানকে, যাতে করে তিনি হতে পারেন সারা বিশ্ববাসীর জন্য একজন সতর্ককারী। তাহলে সেটা হচ্ছে কি? ফুরকান, ন্যায় এবং অন্যায়কে যে পৃথক করবে যে জ্ঞান, সেটা হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। কার উপর নাজিল করলেন? এক মহামানবের প্রতি। তাহলে আমাদেরকে তিনি মায়ের পেটে, তিনি বলছেন যে তিনি হচ্ছেন কত প্রেমময়, যিনি তার এই আমাদেরকে মায়ের পেটে সুন্দর করে তৈরি করেন, রাখেন, সংরক্ষিত স্থানে তাকে কারারি মাকিনে সেখানে তিনি রেখে থাকেন, এত যত্ন করে মায়ের পেটে রাখেন, দুনিয়াতে নিয়ে আসেন। কি সূক্ষ্ম একটা বাচ্চা, দেখেছেন? কত ছোট বাচ্চা দুনিয়াতে আসে, কত নরম সে। দুনিয়াতে আসার পর যখন মায়ের দুধটা সে খায়, কে বলে দেয় যে তোমার মায়ের দুধটাকে তুমি টানো? কে বলে দেয়? মুরগিতে আমি ছোটোবেলায় যখন ওয়াজ শুনতাম, বক্তারা ওয়াজ করতেন মুরগির ওয়াজ, আমি মনে করতাম যে এত বড় বড় বক্তা বা এইসব বক্তা কেন মুরগির ওয়াজ করে, কেন মুরগির এই খুদি খাওয়ার ওয়াজটা করে? ভেবে দেখেছেন কত গুরুত্বপূর্ণ কথা? পরে চিন্তা করলাম এই জন্য তারা করে, যে ওই মুরগির বাচ্চাকে মা এভাবে ঠোক দিয়ে দেখিয়ে দেয়, এভাবে খাও বাবা, আপনার সন্তানকে দেখিয়ে দেয়, এভাবে তুমি তোমার মায়ের দুধটাকে টানো। কে শিখিয়ে দেয়? ওই বরকতময় আল্লাহ, যিনি আমাকে দুনিয়াতে আসার আগেই মায়ের পেটে খাইয়েছেন, পবিত্র মুখ দিয়ে নয়, আম্বিলিকাল কর্ড, এই নাভির মাধ্যম দিয়ে যে কর্ড রাখা হয়, এই যে কর্ড বলে, কর্ড, এই যে এসি কর্ড আছে, আপনার টিভির কর্ড রয়েছে, আপনার ফ্রিজের কত কর্ড রয়েছে, এই কর্ডের মাধ্যম দিয়ে তিনি খাওয়ান। কেন? অন্যভাবে খাওয়াতে পারতেন না তিনি মুখ দিয়ে? না, পবিত্র মুখে তিনি অন্য কিছু খাওয়াননি। এভাবে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার আগেই মায়ের বুকে, ব্রেস্টে আল্লাহ খাবার তৈরি করে রাখলেন। আমি আপনাদেরকে বলে দিই, দুনিয়াতে মানুষ আসে 3 দিন 72 ঘন্টা, যদি 72 ঘন্টা সে নাও খায়, অনেক সময় বাচ্চা কাছে অসুখ বিসুখ হয় না, সিজার করার সময় বাচ্চার মাকে বাঁচাবে না বাচ্চাকে বাঁচাবে, নো টেনশন। 3 দিন ওকে ইনসেন্টিভ কেয়ারে রেখে দাও, দোলনাতে রেখে দাও, নো চিন্তা করবো না, আল্লাহ ওকে ব্যবস্থা করে দিয়েছে 3 দিনের জন্য, সমস্যা নেই। আবার আমাদেরকে জিজ্ঞেস করে অনেকে যে হ্যাঁ বাচ্চা তো দুধ খেতে পায় না, বা হলেই ফোন টোন দেয় যে ভাই 2-1 ফোঁটা করে দুধ হচ্ছে, বাচ্চা কি বাঁচবে? সামান্য 2 ফোঁটা, সামান্য 3-4 ফোঁটা খেলে যথেষ্ট। আর ছোট অবস্থায় বাচ্চার যে পাকস্থলী থাকে, যে ধরেন অনেক বড় বড় পেট আমাদের হয়ে যায় খেয়ে দেয় ইত্যাদি করতে করতে, ওটা থাকে একটা মার্বেলের সমান, ছোট্ট থাকে, ছোট্ট। তো মার্বেলের সমান জায়গাতে কতটুকু খাবার লাগবে? নো চিন্তা, ভয় নেই। তারপর দুনিয়াতে আসলাম, কত রকমের খাবার টাবার আল্লাহ দান করছেন। তাহলে তিনি বরকতময়, কল্যাণময়,
ওয়েলফেয়ার, তিনি আমাদের জন্য ওয়েলকাম, আমাদেরকে যে তিনি করছেন এই দুনিয়াতে, যে আসো দুনিয়াতে তোমার জন্য সব রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এরপর তিনি আরও কী করছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সূরা কিন্তু ওটাই, সূরা আল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর, এবার আসুন 61। তিনি বলছেন কত না বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আবার কথা আসছে, কত কল্যাণময়, কত বরকতময়, যিনি আকাশ স্থাপন করেছেন যে রাশিচক্র, এবং সেখানে তিনি একটা সূর্য এবং একটি আলোকময় চাঁদ রেখেছেন, স্থাপন করে দিয়েছেন। সূর্য, সূরা নাবাতে বলা হয়েছে সূর্যের কথা, যে আমি তোমাদের জন্য অতি উজ্জ্বল গরম বাতি বানিয়ে দিয়েছি। সূর্যের আলো কিন্তু এই যে এখন সূর্যের আলোটা প্রখর, আর তিনি বলছেন একটা সূর্য এবং একটা আমি আলোকময় চাঁদ। তার মানে আলোকময় চাঁদ, আপনি এখান থেকে কিন্তু রোদ পাবেন না চাঁদ থেকে, কিন্তু আপনি যখন পূর্ণিমা রাতে বেরিয়ে যাবেন, এটা অনেক উপকার রয়েছে। যে অনেক উপকারটা কীরকম, যে আপনি দিক নির্ণয় করতে পারবেন, আলো পাবেন, রাস্তার পরিকল্পনা পাবেন, রাস্তা পাবেন, অনেক কিছু পাবেন। কি যে আমরা বলি যে মুনলাইট নাইট অথবা মুনলিট, লাইট লিট লিট, লাইট মানে আলো, লাইট মানে আলো দেওয়া। আবার লাইটের পাস্ট টেন্স হয় লিট, LIT লিট, আবার LIT পাস্ট পার্টিসিপল টেন্স। হ্যাঁ, ওটা হচ্ছে কি, তো বলা হচ্ছে কি যে মুনলিট মানে যে চাঁদ আলো দিয়ে থাকে বা দিয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এই পূর্ণিমার চাঁদ বা আরও চাঁদের কথা বলুন। তো এই যে আল্লাহ বলছেন যে কত কল্যাণময় আল্লাহ, যে আকাশে তৈরি করেছেন সৌরজগৎ, অনেক সৌরজগৎ। এই যে আমাদের পৃথিবী না, এরকম কত যে গ্রহ নক্ষত্র, কোটি কোটি সৌরজগৎ মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। একটা তারা থেকে একটা তারা দূরত্ব কত জানেন? অনেক দূরত্ব, মনে হয় যে পাশাপাশি তারা লেগে আছে, কিন্তু ওর দূরত্ব হচ্ছে কত আলোকবর্ষ। 1 সেকেন্ড আলো যায় 1,86,000 মাইল, তাহলে 1 মিনিটে কত যাবে? কতটুকু দূরত্ব আলো আসতে, তাহলে কত সময় লাগে দেখুন, যে কতখানি তারা দূরে রয়েছে, মানে কত তাদের দূরত্ব ওই গ্রহগুলো বা নক্ষত্রগুলোর, যে মানে আলোকবর্ষ দূরে দূরে সে নক্ষত্রগুলো রয়েছে। আমরা মনে করি যে কাছাকাছি রয়েছে, এরকম অনেক আলোক মানে বর্তিকা বা যে ধরনের ওখানে রয়েছে, স্টার্স রয়েছে, আপনার প্ল্যানেট রয়েছে ওই সৌরজগতে, একটা কিন্তু নয়। এই যে সকালবেলা কয়েকদিন দেখতে পাচ্ছি যে কয়েকটা তারা উজ্জ্বল হয়ে জ্বলতেছে। হ্যাঁ, মঙ্গল গ্রহ বলতে পারেন, শুক্র গ্রহ বলতে পারেন, বৃহস্পতি বলতে পারেন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, অনেক দূরে রয়েছে এগুলো। আর আমাদের কাছাকাছি হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী। হ্যাঁ, বুধ দেখতে পাবো না, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে শুক্র আর মঙ্গল আমাদের দুপাশে দুটো রয়েছে, এটা আমরা খুব বেশি বড় করে দেখতে পাই। তো আল্লাহ বলছেন যে এই যে এগুলোর উপকারিতা কি, আল্লাহ কথা বলার দরকারটা কি? এই জন্য যে এগুলো তোমরা দেখো, চিন্তা ভাবনা করো, তোমার উপকার জন্য আমি কত নাকি তৈরি করেছি, আমি কত না কল্যাণময়। আচ্ছা, এবার আসুন যে আমাদের ইংরেজি বছর বা বাংলা বছর মোটামুটি 365 দিনে হয়, আর অ্যারাবিক বছরটা 10 দিন আগা পাছা হয়ে যায়। যদি একই রকম হতো, যে ওইভাবেই চলো, তো এই যে আপনার যে গ্রীষ্মকালে সিয়াম সাধনা শুরু করেছেন, যাদের বয়স ওদিকে 36 বছর, এদিকে ধরুন কমপক্ষে 18 বছর বা 17 বছর, 50 পার হয়ে গেছে বা 48 পার হয়ে গেছে, তারা তো আবার সেই জায়গাতে ফিরে এসেছেন। যে মাস দিয়ে শুরু করেছেন আবার ফিরে ওখানে আসলেন, তার মানে 36 বছর থেকে আপনি সিয়াম সাধনা করছেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোই মনে আছে যে নাজরুদ্দিন নানার ওখানে যে গলি ছিল, গলির সামনেই বন্যার পানি যাচ্ছে, আমার খুব ভালোই মনে আছে। ওই বন্যার পানি যাচ্ছে, তো আমি এই সম্ভবত ভাদ্র মাস হতে পারে ওটা, তা আমি এসে ওখানে উজু করেছি রোজা অবস্থায়। তাহলে আমার কিন্তু এক টার্ম কিন্তু চলে গেছে। কিন্তু এই যে পৃথিবী, এই যে সূর্য, এই যে অ্যারাবিক বছরটা যদি এভাবে না হতো, আজীবন গ্রীষ্মকালে রোজা রাখতে হতো, আজীবন বর্ষাকালে, আজীবন শীতকালে। কিন্তু আল্লাহ এত কল্যাণময়, তিনি এমনভাবে করে দিলেন যে শোনো, তুমি গরমের দিনের আনন্দটা পাবা কিভাবে? যখন ইফতার করবা, আনন্দ কিন্তু পেয়ে যাবা। আর শীতকালে সিয়াম সাধনা করবা, আনন্দ তোমার দিনগুলো কেটে যাবে। এটা কিন্তু কল্যাণময়, এটা কিন্তু বরকতময়। তাহলে আমাদের জন্য কত কল্যাণময়। তাহলে আবার আসুন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে সূরা নাম্বার 55, সূরা আর রহমানের শেষ আয়াত। কত না বরকতময় আল্লাহ, কল্যাণময় আল্লাহ, তিনি হচ্ছেন যে মহিমাময়। হ্যাঁ, কত না কল্যাণময়, কত না মানে তার বরকতময়, তার নামগুলো, নামের যে তার বরকত রয়েছে, আর তিনি হচ্ছেন মহিমাময়, আর তিনি হচ্ছেন
কল্যাণময়, আর রহমান, খালিক, মালিক, আব্দুর রাজ্জাক, এরকম অনেক নাম আছে না, সবগুলো কল্যাণময়। তাই তিনি বলে দিচ্ছেন, শুরু করেছিলেন কীভাবে তিনি? আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান করুণাময় আল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন শিখিয়ে দিয়েছেন তাকে কোরআন, খলাকাল ইনসান তৈরি করেছেন মানুষকে। তো মানুষকে তৈরি করার আগে তিনি বলেন কোরআন শিখিয়ে দিয়েছে, কোরআন কেন আগেই? তাহলে তিনি দান করলেন? অবশ্যই। আমরা সবাই বলেছিলাম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম হ্যাঁ প্রভু তুমি তো আমাদের রব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব জ্ঞান শিখিয়ে দিয়েছিলেন, জ্ঞান শিখিয়ে দিয়েছিলেন, তাকে সব নাম শিখিয়ে দিয়েছিলেন। ফেরেশতা মণ্ডলী কিন্তু বলতে পারেননি। এটা আল্লাহর অনুগ্রহ মানুষের প্রতি, আমাদের প্রতি, যে তিনি সব শিখিয়ে দিয়েছিলেন। মানুষ যে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ কেন? এই জন্য যে আল্লাহ আমাদের সুন্দর করে তৈরি করেছেন, আমাদের জ্ঞান দান করেছেন, কোরআন দান করেছেন, ন্যায় এবং অন্যায়কে উপলব্ধি করা জ্ঞান আমাদেরকে দান করেছেন। ফেরেশতা মণ্ডলীকে তা বলে দিয়েছেন, এ কাজটা তুমি করো, তুমি খালি বৃষ্টি দেখাশোনা করো, কোথায় বৃষ্টি দিতে হবে, তুমি খালি সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে থাকো আন্ডার ব্রেক আল কল, কখন হুকুম হবে তখন তুমি বাঁশি বাজিয়ে দেবা। ও দাঁড়িয়ে আছে। কেউ মৃত্যু নিয়ে রেডি, কখন কোথায় তার কার মৃত্যু ঘটাতে হবে সব সময় রেডি। অন্য কোনো কাজ করতে জানে না, ও হারাম খেতে জানে না, তাকাতে জানে না কারো দিকে। আর মানুষ দুটোই করতে পারে। আল্লাহ বলছেন ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। আল্লাহ বলছেন আমি মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া ইলহাম করে দিয়েছি, অর্থাৎ ভালো এবং মন্দ সে দুটোই করতে পারবে, অথবা সে দুটোকে চিনতে পারবে। তার বুদ্ধি, তার বিবেক উপলব্ধি করার আমি সব তাকে দান করেছি। আর তারপরেও সে কিন্তু করে না, হাত বাড়ালেই পাবে, কিন্তু সে 2 নম্বরই করতে পারবে, কোনো মেয়েদের তাকাতে পারবে, অন্যায় করতে পারবে, ঘুষ খেতে পারবে। সব রমজান মাসে সে বাসাতে কিছু খেয়ে আসতে পারবে বাজারে। এটা বাস্তব কথা। অনেক ব্যক্তি রোজা না করেও তার ইফতার পার্টিতে বসে। আপনারা শুনেছেন? আমি কিন্তু শুনেছি। ইফতার পার্টিতে বসে গেল, খাওয়া দাওয়া করতেছে। ওটা কিন্তু নেই, ও তাকওয়া নয়, ওর ভিতরে আল্লাহ ভীতি নেই। আর যার ভিতরে আল্লাহ ভীতি আছে সে তো কিছুই খাবেন না। কেন? যে আল্লাহকে তিনি ভয় করেন। আসুন একটা কথা বলে দিই, ইসলামে অনেক কথাবার্তা বলে, কোনো মানুষ যদি ভালো কাজ করেন তাহলে কত যে তার দুর্নাম হয়, মুখ হয়ে গেছে, হ্যাঁ হতে পারে নাকি? একজন খারাপ লোক, নিজাম ডাকাতের গল্প শুনেছেন? আমার গল্প শুনেছি, জানি না কতটা কিতাব এটা আছে। তিনি ভালো হয়ে গিয়েছিলেন। অনেক ব্যক্তি ভালো হয়ে যায়। তো হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তো মুসলিম ছিলেন না, অমুসলিম ছিলেন। তিনি শুনেছেন যে আমাদের সমাজে, আমাদের পরিবেশে একজন লোকের আবির্ভাব ঘটেছে। সে মানে তাকে এভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে বড় সমাজের নেতারা ছিল, বুঝিয়ে দেওয়া হয়েছে যে শোনো, এই তোমাদের এই পরিবেশের, এই সমাজের বিষ মেরে ছেড়ে দিল কে? যে একজন নবী এসেছে, এই করছে, অমুক করছে। তো পুরস্কার ঘোষণা করলো নাকি আবু জাহলের কেটা, যে তাকে যদি মারতে পারো এতটি উঁট বা অমুক টমুক থাকলো। এদিকে উমর ফারুক, তিনি তো খুব বীর ছিলেন, উন্মুক্ত তরবারি ছুটলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, ওই পবিত্র মানবকে মারার জন্য, মহামানবকে মারার জন্য। যেতে যেতে তাকে একজন ব্যক্তি বলছে, হোয়ার ডু ইউ, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি অমুক জায়গায়, ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, আমাকে মারার জন্য যাচ্ছি। তখন বলছে তোমার পরিবারের খবর নাই, তুমি যাচ্ছ ওকে মারতে? হোয়াট, ব্যাপারটা কি? তুমি জানো তোমার বোন ফাতিমা আর তোমার ভগ্নিপতি ওরা ইসলাম গ্রহণ করে ফেলেছে? তাই? হ্যাঁ। ও পথকে ডাইভার্ট করে ছুটলো সেখানে। সূরা তোহার, সূরা নাম্বার 20, সূরা তোহার তাফসীর করবেন। বাসাতে গেছে, গিয়ে নক করতেছে, নক করছে, গিয়ে শুনতে পেয়েছে যে কোরআনের স্ক্রিপচার পড়া হচ্ছে, এই তোহা সূরা পাঠ করা হচ্ছে। ওখানে বলা হয়েছে তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা। হ্যাঁ, ওখানে কিন্তু পড়ছে যে আল্লাহ বলছেন তোহা, আমি কিন্তু কোরআন নাজিল করছি আপনার কষ্ট দেওয়ার জন্য নয়। এই কথাগুলো পড়তেছে, মাস্টারি করছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মাস্টারি করছেন। যখনই উমর ফারুকের মানে আওয়াজ শুনতে পেয়েছে, তখন খাব্বাব গিয়ে মানে গোহিল ঘরে আশ্রয় নিয়েছে, গোহিল ঘরে লুকিয়ে গেছে। আর ওদের রেগে ঢুকে গেছে, তোমরা কী করছিলে জিজ্ঞাসা করছো আর বোনকে। আমি ইংলিশ ভার্সনে পড়েছি, আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন, বাংলা পাবেন, ইংরেজিও পাবেন, অ্যারাবিক তো পাবেনই। তখন বলা হয়েছে তার বোনকে সে মারলো। যখন তার বোনকে মারলো তখন তার বোনের ব্লিডিং হচ্ছে, রক্ত জোরে জোরে পড়তেছে। একসময় দেখে তার মনটা পরিবর্তন হয়ে গেল, নরম হয়ে গেল। দেখেছে তার মনটা কুল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, নরম হয়ে গেল। তখন সে বলছে আমাকে শোনাও, তোমরা কি পড়াপড়ি করছিলে, আমাকে শোনাও।
ওরা তো শোনাবে না, ভয় পেয়ে গেছে। বুঝতে পারলো খাব্বাব ভিতর থেকে যে ওর মোটা নরম হয়ে গেছে, তখন খাব্বাব বের হয়ে আসলো। খাব্বাব বের হয়ে আসলো, তাকে স্ক্রিপচারগুলো পড়ানো হলো বা শুনে না হলো, তখন সে বলছে আমি মুসলমান হয়ে যাব। মারতে গেল মহামানবকে, তখনই বলছে আমি মুসলমান হয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তো খারাপ ব্যক্তি যদি ইসলামের ছায়াতলে আসেন, ভালো কাজ করেন, এ নিয়ে কোনো গল্প করার দরকার আছে? বেশি মাতামাতি করার দরকার নেই। আল্লাহ বললেন যে কত না কল্যাণময় আপনার রবের নাম, যিনি হচ্ছেন বরকতময়, যিনি হচ্ছেন মহিমাময়, আমার জন্য কল্যাণময়, আপনার জন্য কল্যাণময়। আল্লাহ বলছেন আর রহমান খলকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি তাকে কোরআন শিক্ষা দিলেন, মানুষকে তৈরি করলেন, তাকে কথা বলতে শেখালেন। এই কথা সুন্দর করে বলেন যারা বক্তব্য দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাসদাইন। ঠোঁট, একটি জিহ্বা, আর তোমার কথা বলার জন্য আমি সব তোমাকে দান করিনি? আমি কি তোমাকে দৃষ্টিস্পষ্ট পথ দেখাইনি? আমি তোমাকে কোরআন শিক্ষা দিলাম, তোমাকে সুন্দর করে তৈরি করলাম, মহামানবের প্রতি কোরআন নাজির করলাম তোমাকে আহ্বান করার জন্য, এ পথে চলার জন্য তোমাকে পথ দেখালাম। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। সূরা নাম্বার 82 আমপারা সূরা আল ইনফিতার। আল্লাহ বলছেন হে মানুষ, তোমাদের কি তোমাদের রব সম্পর্কে, মহামহিম রব সম্পর্কে কিসে ধোকায় ফেলে দিয়েছে? ধোকা ধোকা ধোকা। তোমার রব, তোমার প্রতিপালক সম্পর্কে, যেদিন তোমাকে তৈরি করলেন, তোমাকে সুষম করলেন, সুগঠিত করলেন, যে আকারে চাইলেন সে আকারে তোকে তৈরি করলেন। আল্লাহ বলছে কখনো নয়, বরং তোমরা আখিরাত অবিশ্বাস করছো। সাবধান হয়ে যাও, তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত রয়েছে। আসুন আমি কথা বলতে চাই যে আমরা শ্রেষ্ঠ জাত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে তৈরি করেছেন। তিনি বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আদমের সন্তানকে সম্মান দিয়ে তৈরি করেছি। আমরা সম্মানী জাতি এই জন্য যে আমাদের প্রতি কোরআন নাজিল করা হয়েছে এক মহামানবের মাধ্যমে। মহামানব শিখিয়ে দিলেন এভাবে চলো, এভাবে চলো। কোরআন দান করলেন, হাদিস দান করলেন আমাদের জন্য, আদর্শ শিখিয়ে দিলেন। তিনি সূরা আহজাবে বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলেন তিনি প্রকৃত সফলকাম। তাহলে যে ব্যক্তি আল্লাহকে মেনে চললেন, আল্লাহকে ভয় করলেন, রাসূলকে মেনে চললেন, তিনি সফলকাম। আমি যদি মনে করি না রাসূল আমার জন্য সাফিসিয়েন্ট নন, তিনি যে বিধান দিয়েছেন, তিনি বলেছেন এভাবে এভাবে চলো, আমি বলছেন আমি এভাবে এভাবে চলবো। আল্লাহ বলেন এভাবে এভাবে তুমি কাজ করো, আমি এভাবে এভাবে কাজ করো না। ওই মহামানবের শরিয়ত আমার পছন্দ লাগে না, ওই মহামানবের দেখানো পথ আমার পছন্দ। আমি নিজে পথ তৈরি করে নিজের ভাবে চলবো। আই এম নট এ ম্যান, আমি মানুষই নেই, প্লিজ কিছু মাইন্ড করবে না। আসুন আমরা মুসলমান, আমরা কোরআনকে মানি, হাদিসকে মানি, আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আশা করা যায় এ দুনিয়া আমাদের জন্য কল্যাণ, পারলৌকিক জীবনে মুক্তি। আল্লাহ আমাদেরকে এভাবেই চলে তার সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের সন্তানদেরকে বাঁচাবার, আমাদের নিজেদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।